মঞ্চ প্রস্তুত, অপেক্ষা শুধু ক্রিকেটারদের মাঠে নামার। শনিবার সকাল ১০টায় খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে এনসিএলের পঞ্চম রাউন্ডের ম্যাচে টেবিল টপ সিলেট বিভাগ খেলবে তিনে থাকা ঢাকা মেট্রোর সাথে। এ যেন সেরার সাথে সেরার লড়াই। সিলেট বিভাগ এবং ঢাকা মেট্রোর এই ম্যাচটা এবারের এনসিএলের অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচ। ৪ ম্যাচ শেষে ২০ পয়েন্ট নিয়ে সিলেট টপে, ১৯ পয়েন্ট নিয়ে ৩-এ আছে ঢাকা মেট্রো। শুধু দল না, প্লেয়াররাও দারুণ পারফরমেন্স করছেন এবং তাদের পারফরমেন্সের কারণেই তাদের দল সেরা ৩-এ অবস্থান করছে। এখন এই ম্যাচে বেশ কিছু ক্রিকেটারের দিকে নজর থাকবে। সবচেয়ে বেশি নজরে থাকবেন অমিত হাসান, সিলেট বিভাগের ক্যাপ্টেন। শেষ ম্যাচেই তিনি ডাবল সেঞ্চুরি মেরেছেন এবং শাহাদাত হোসেন দীপুকে যখন নাজমুল হোসেন শান্তর জায়গায় ওয়েস্ট ইন্ডিজের জন্য সিলেক্ট করা হলো, তারপর থেকেই অমিত আরও আলোচনায় আছেন। কারণ অমিত এবারের এনসিএলের টপ রান গেটার, ৪৬৬ রান করেছেন ৪ ম্যাচে, সবশেষ ম্যাচে ডাবল সেঞ্চুরি মেরেছেন। সেখানে শাহাদাত হোসেন দীপু টপ 30তেও নেই, ইনফ্যাক্ট তিনি ৩০তম রান গেটার। খুব বেশি ভালো পারফরমেন্স তিনি করতে পারেননি, যদিও শেষ ম্যাচে তিনি একটা সেঞ্চুরি মেরেছেন। তো এসব কারণেই অমিতকে ঘিরে একটা আলোচনা তৈরি হয়েছে অমিতের দিকে। তাই এই ম্যাচে নজর থাকবে সিলেক্টরদের, ক্রিকেট বোর্ডের, পাশাপাশি ক্রিকেটের দর্শকদেরও। এবং অমিতের বাইরেও বেশ কিছু ক্রিকেটারের দিকে নজর থাকবে। যদি ব্যাটারের দিকে আসা যায়, পিনাক ঘোষ সিলেটের ওপেনার, তিনিও দারুণ ফর্মে আছেন, ৩০০-র বেশি রান করে ফেলেছেন। পাশাপাশি ঢাকা মেট্রোর মার্শাল আইয়ুব ৩৬৯ রান করেছেন এবং নাজিমুল হোসেন শান্ত যখন ইনজুরিতে পড়লেন, পরবর্তীতে সিলেক্টররা কিন্তু মার্শাল আইয়ুবকেও ভেবেছিলেন এই অভিজ্ঞ ব্যাটারের সার্ভিসটা আরও একবার জাতীয় দলের জন্য নেওয়া যায় কিনা, সেটা সিলেক্টররা চিন্তা করেছিলেন। পাশাপাশি আমিনুল ইসলাম বিপ্লব, শামসুর রহমান শুভ, তারাও দারুণ ফর্মে আছেন। স্পিনার বা বোলারদের ক্ষেত্রে যদি আসা যায়, রাকিবুল হাসান ১৫ উইকেট নিয়ে টপ উইকেট টেকারের তালিকায় আছেন, ১৩ উইকেট নিয়ে খালেদ আহমেদও রেইসে আছেন। আমিনুল ইসলাম বিপ্লব, তিনিও ভালো বোলিং করছেন। তো সব মিলিয়ে এই ম্যাচটা যে কোনো লঙ্গার ভার্সন ফ্যানেটিকের জন্য দারুণ একটা ম্যাচ হতে যাচ্ছে নিঃসন্দেহে, যেহেতু ক্রিকেটাররা পারফর্ম করছেন এবং এই খুলনায় যেহেতু স্পোর্টিং উইকেটই মেলে সবসময়, তাই আশা করা যায় ভালো একটা ম্যাচই দর্শকরা উপভোগ করতে পারবেন। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, শেখ আবু নাসের স্টেডিয়াম, খুলনা।